Subscribe now and press the bell icon. Never miss an update. কিন্তু আমাদের কাজটা কিন্তু থেমে যায়নি, আবার আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি কথা বলতে। এই পিরিয়ডটাতে আপনারা দেখেছেন হয়তো যে আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি আমাদের ট্রেনিং, যেটা ইয়ন ট্রেনিং আমরা লাইভ করতাম সেটাকে নিয়ে একটা নতুন ডিজি ইয়ন ট্রেনিং আমরা সিরিজ চালাচ্ছি। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে সেটা চলছে, নিজেদের ল্যাঙ্গুয়েজে পাচ্ছেন। প্রথমবারের জন্য বাংলাতেও ডিজি ইয়ন ট্রেনিংটা হচ্ছে। তো আজকে আমাদের প্রোডাক্ট নলেজ সম্পর্কে আমরা কথা বলবো। প্রোডাক্ট নলেজটা ইম্পর্টেন্ট কেন সেটা বলে দিচ্ছি, কারণ এখানে কি হয়, আমাদের যখন বিজনেসটা শুরু করি বা আমরা কাজটা শুরু করি, সেখানে আমাদের কাছে যেটা নিয়ে কাজ সেগুলো কিন্তু প্রোডাক্ট গুলোই আমাদের অস্ত্র বলতে পারেন, ওয়েপেন আমাদের। সেই প্রোডাক্ট সম্পর্কে যদি আমাদের নলেজটা অনেক কম থাকে তখন কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা তেমন একটা ডেভেলপ হয় না। আমরা যখনই প্রোডাক্ট সম্পর্কে কথা বলি মানুষের সাথে তখন কিন্তু আমাদের কনফিডেন্স লেভেলটা অতটা থাকে না যতটা থাকা উচিত। কিন্তু নলেজটা হয়ে গেলে কি হয়, আপনার সম্পূর্ণ নলেজ যদি যে কোনো একটা প্রোডাক্টে আছে, কারোর সাথে যদি আপনি কথা বলছেন প্রোডাক্টটাকে নিয়ে, তখন কিন্তু কনফিডেন্স লেভেলটা আপনার খুব বেশি থাকবে। সেই জন্য ট্রেনিংটা খুবই জরুরি। প্রত্যেক দিন আমি জানি আমাদের অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা আছে, প্রত্যেক দিন আমাদের সাথে নতুন নতুন ডিস্ট্রিবিউটর বন্ধুরা কানেক্টেড হচ্ছেন, জড়িত হচ্ছেন এই কাজটার সাথে। সেই জন্য ডেফিনেটলি ট্রেনিংটা নতুন মানুষকে দেওয়াটা খুব বেশি জরুরি। কারণ ট্রেনিংটা হলে কি হবে, যদি নতুন মানুষ প্রোডাক্ট সম্পর্কে একটা এক্সপার্ট হয়ে যায়, একটা নলেজ সম্পূর্ণভাবে হয়ে যায়, তবে কিন্তু আমাদের কাজটাই খুব ইজি হয়। এখন আমাদের কোম্পানি এরকম একটা ফার্স্ট ডিরেক্ট সেলিং কোম্পানি যার নাকি নিজস্ব একটা এডুকেশন সিস্টেম রয়েছে, হারভেস্ট সাকসেস একাডেমি। হারভেস্ট সাকসেস একাডেমি যদি আইডিয়া বলি আমি, একটা আইডিয়াতে একটা কনসেপ্টে কাজ করছে, সেটা হলো লার্নিং এন্ড আর্নিং। এটার মানে হলো যে যে কোনো জিনিস আমাদের কাজ করার আগে কিন্তু শিখে নেওয়াটা খুব বেশি জরুরি। সেই শিখে নেওয়ার প্রসেসটাকে লার্নিং বলা হয়। আর লার্নিং প্রসেসটা যখন হয়ে যায়, আমরা অন্যকে জিনিসগুলো শেয়ার করার সময় বা বলতে পারি খুব কনফিডেন্টলি, তারপরে কিন্তু আমাদের আর্নিংটা ভীষণ স্মুথলি হতে পারে। এখন হারভেস্ট সম্পর্কে যদি কথা বলছি, এখন দেখুন হারভেস্ট যদি কথা বলি, তবে আমাদের আপগ্রেডেশনে হারভেস্ট কিন্তু খুব বেশি প্রচন্ড ভাবে বিলিভ করে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই লকডাউনের সময়ও কিন্তু আমরা নিজেদের বাড়িতে লকডাউন হয়ে আছি, কিন্তু হারভেস্ট একটা নতুন ডিজি নতুন ডিজি ইয়ন ট্রেনিং এর নামে কনসেপ্ট নিয়ে এসছে। কারণ আমাদের আগে কি হতো, আমরা লাইভ গিয়ে লাইভ অডিয়েন্সের সাথে ইয়ন ট্রেনিং করতাম, ফেস টু ফেস দেখা হতো, আমাদের কথা হতো, কিন্তু সেই কাজটা কিন্তু থেমে যায়নি আমাদের। একটা নতুন কনসেপ্ট নিয়ে ইয়ন ট্রেনিংটা হচ্ছে। কারণ প্রোডাক্ট নলেজটা কতটা ইম্পর্টেন্ট সেটা অলরেডি আমি বলেছি। সেই নলেজটা পাওয়ার যে প্রসেসটা, সেটা যাতে বন্ধ হয়ে না যায়, সেটার জন্য কিন্তু হারভেস্ট একটা নতুন কনসেপ্ট নিয়ে এসছে। এখানে একটা কথা অবশ্যই বলবো যে এই ট্রেনিং গুলো আমরা পাচ্ছি, আপনারা পাচ্ছেন নিজেদের জায়গায় বসে। আমরা এখানে দেখা হয় আমার সাথে, আমি কথা বলি, এটার পেছনে কিন্তু আপনারা হয়তো স্ক্রিনে আমাকে শুধু দেখতে পান, কিন্তু আমার পেছনে কিন্তু অনেক বড় একটা টিম কাজ করছে। সেই জন্য সমস্ত এমআই ম্যানেজমেন্ট আর হারভেস্ট ম্যানেজমেন্টকে থ্যাংক ইউ দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করছি সবার জন্য। কারণ সবার কন্ট্রিবিউশনের জন্যই কিন্তু এই ডিজি ইয়ন ট্রেনিং প্রোগ্রামটা খুব সাকসেসফুলি রান করছে। এখন যদি আমরা কানেক্টেড থাকার কিছু ওয়ে বলি দিই, আমাদের ফেসবুকে হারভেস্টের পেজ রয়েছে, সেখানে আপনারা ট্রেনিং সম্পর্কে সমস্ত আপগ্রেডেড ইনফরমেশন পেয়ে যাবেন। আপডেট রাখতে পারবেন নিজেদের সাথে, কখন কি ট্রেনিং হচ্ছে কি হচ্ছে না, সেটা ফেসবুকের পেজ আছে। আরেকটা খুব বেশি জরুরি কথা, আমি আজকেও জানি এই ট্রেনিংটাও অনেক মানুষ কিন্তু ইউটিউবের চ্যানেলের মাধ্যমে নিচ্ছেন। এখন ইউটিউবে হারভেস্টের একটা অফিসিয়াল চ্যানেল রয়েছে, সেটা যদি এখনো এমন মানুষ আছে যে আপনারা যদি এখনো এটা সাবস্ক্রাইব করেননি, তবে কিন্তু অবশ্যই শিগগিরই সাবস্ক্রাইব করে নিন। কারণ এই চ্যানেলটা যদি সাবস্ক্রিপশনটা থাকে, তবে কিন্তু আপনাদের কাজটা খুব ইজি হয়ে যায়। কারণ যখনই হারভেস্ট এই চ্যানেলের আন্ডারে যে কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাচ্ছে, একটা অটোমেটিক নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আর সেটাকে ক্লিক করে আপনি ডিরেক্টলি ট্রেনিং প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারবেন।
সবচেয়ে প্রথম দেখে নিচ্ছি কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি আছে, চট করে দেখে নিচ্ছি। এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহার, নিউ স্টার, এমআই হোম অ্যান্ড ইন্ডিয়া গ্রো। এই 6টা ব্র্যান্ড নিয়ে কোম্পানি ডিল করছে মার্কেটে। এখন যদি একটা কোয়েশ্চেন আমি সবসময় করি, আমরা একটা কথা নিয়ে খুব কথা বলছি, আগে আমি শব্দটার সম্পর্কে একটু ডিটেলসে যাব, সেটা হলো ইমিউনিটি। কিন্তু তার আগে একটা কোয়েশ্চেন, কখনো ভেবে দেখেছেন কি আমাদের ফোর ফাদার্স, তার মানে আমাদের যারা পূর্বপুরুষরা ছিল, তারা কিন্তু অনেক দীর্ঘায়ু ছিলেন, তার মানে অনেক লাইফ সাইকেলটা অনেক লম্বা ছিল। কিন্তু সেই একই লাইফ সাইকেলটা কি আজকে ডেটে আমাদের হয়? ডেফিনেটলি না। সেটার পিছনে কারণটা জানেন কি? পিছনে কারণটা হলো, একটা শব্দ বলছি, সেটা হলো ইমিউন সিস্টেম। এখানে একটা কথা আমি ক্লিয়ার করে দিতে চাচ্ছি, অনেকেই কিন্তু আমাদের এখানে ডিস্ট্রিবিউটর বন্ধুরা রয়েছেন যারা নাকি হয়তো মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, কিন্তু একেবারেই টেনশন নেবেন না, কোনো চিন্তার বিষয় নেই। অনেক সময় কি মনে হয় জানেন, যে হেলথের প্রোডাক্ট নিয়ে কথা বলছি, সায়েন্স নিয়ে অনেক কিছু শিখতে হবে, বলতে হবে, সেরকম কিন্তু একেবারেই না। সায়েন্সের কথাই বলবো ডেফিনেটলি যদি হেলথের কথা হচ্ছে, কিন্তু আমি আমার ট্রেনিং গুলো কিন্তু যতটা সম্ভব সিম্পল রাখার চেষ্টা করি, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে কথাগুলো বোঝাবো, যাতে সমস্ত মানুষ এখানে যারা বসেছেন আজকে ট্রেনিং এ, মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে যদি নেই কেউ, তো তারাও কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। তো একটু অ্যাটেনশন দিবেন, ট্রেনিং ট্রেনিংটা যখন চলবে সেই সময়কালীন কিন্তু একটু অ্যাটেনশনটা ট্রেনিংই রাখবেন, পেন পেপার নিয়ে বসবেন, ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো অবশ্যই নোট করবেন। এখন আমরা ইমিউন সিস্টেমের কথা বলছিলাম, সেটাতে চলে আসছি। ইমিউন সিস্টেমটা কি একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি আমি। ইমিউন সিস্টেমটা হলো আমাদের নিজস্ব একটা প্রতিরোধ ক্ষমতা থাকে রোগ থেকে নিজেকে বাঁচানোর, সেটাকে ইমিউন সিস্টেম বলা হয়। সেটা ক্ষমতাটা আমাদের নিজেদের বডিতেই থাকে। এই ইমিউন সিস্টেমটা যখন উইক হয়ে যায়, তখনই কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এখন ইমিউন সিস্টেমটা কাজ কি করে করে, আমি সবসময় একটা এক্সাম্পল দিই, সেম এক্সাম্পল আজকেও দেব, কারণ সেটাতে আপনাদের ইমিউন সিস্টেমের কাজটা বুঝতে অনেক ইজি হয়। একটা ডেড বডির এক্সাম্পল নিচ্ছি। এখন একটা মৃতদেহকে যদি আমরা কয়েকদিন এমনিতে ফেলে রাখি, তবে কিন্তু কয়েকদিন পর আমরা কি দেখবো, সেটা ডিকম্পোজিশন শুরু হয়ে গেছে, তার মানে সেখানে বডিটা বলতে পারি যে খারাপ হওয়া শুরু হয়ে যায়। সেই একই প্রসেসটা কিন্তু আমাদের বেঁচে থাকা মানুষের সাথে হয় না। সেটা কেন জানেন কি? কারণ আমাদের বেঁচে থাকা মানুষের বডিতে একটা ডক্টর আছে, যিনি 24/7 কাজ করছেন, তার মানে দিন রাত্রি ডক্টরটা কাজ করেন, সেটার নামই হলো আমাদের ইমিউন সিস্টেম। আশা করছি একটু বেসিক একটা আইডিয়া হয়েছে ইমিউন সিস্টেমটা কিভাবে কি করে কাজ করে। এখন আমরা দেখবো এই ইমিউন সিস্টেমটার কথাটা এত বলছি, আমাদের যে সিচুয়েশনে আছি, আমরা চারদিকেও এই শব্দটা কিন্তু অনেক বেশি শুনছি। এই ইমিউন সিস্টেমটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার কিছু কারণও হতে পারে। সেই রিজন গুলো দেখে নিচ্ছি কেন খারাপ হবে। ফার্স্ট হলো স্ট্রেস। চিন্তার লেভেলটা যদি অনেক বেশি হয় বডিতে, তবে কিন্তু সিস্টেম খারাপ হতে পারে। বাইরের খাবার দাবার, এগুলো কিন্তু আমি এখনো জানি যে এই পিকচারটা দেখে কিন্তু অনেকেরই হয়তো অনেক বেশি খাবারের ইচ্ছে হচ্ছে। ডেফিনেটলি ট্রেনিং থেকে কিন্তু উঠে যাবেন না, ট্রেনিং এর পরে যদি খেতে ইচ্ছা করছে, তবে ট্রেনিং এর পরেই খাবেন। এখন জাঙ্ক ফুডের কথা যদি বলি, এগুলো এমন কিছু খাবার যেগুলো আমাদের কম খাওয়া উচিত, কিন্তু আনফর্চুনেটলি এই জিনিসগুলো আমরা অনেক বেশি খাই। তো এই খাবার দাবার গুলো যদি আমরা অনেক বেশি খাচ্ছি, তবে কিন্তু আমাদের সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। নেক্সট হলো মেডিসিনের ইউজ। মেডিসিন জিনিসগুলো যদি আমাদের বডির ভেতরে অনেক বেশি ইউজ হচ্ছে, কারো কারো হ্যাবিটেও অনেক বেশি থাকে। আমি আমার চারিপাশে অনেক মানুষকে দেখি যে কিছু একটা ব্যথা হলেই কিন্তু মেডিসিন খাওয়ার একটা হ্যাবিট রয়েছে। মাথা ব্যথা হচ্ছে বা পেট ব্যথা হচ্ছে বা যে কোনো এই ধরনের আলাদা আলাদা বিভিন্ন কারণে মেডিসিনটা চট করে খেয়ে ফেলার একটা হ্যাবিট থাকে কিছু মানুষের। সেটা কিন্তু থাকলে আপনার সিস্টেমটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। নেক্সট হলো স্মোকিং এন্ড ড্রিঙ্কিং এর হ্যাবিট। স্মোকিং এন্ড ড্রিঙ্কিং এর হ্যাবিটটা কিন্তু ডিরেক্টলি আপনাদের ইমিউন সিস্টেমটাকে খারাপ করে দেয়। পলিউশন নেক্সট, যেটাকে আমরা প্রদূষণ বলে থাকি। প্রদূষণের লেভেলটা সব জায়গাতেই কিন্তু অনেক বেশি স্প্রেড হয়ে গেছে। আর আজকাল প্রদূষণের জন্য কিন্তু অনেক প্রবলেম এরকম আছে, যেটা বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের শরীরে দেখা দিচ্ছে। এরকম অনেক কেসেস আসছে যেগুলো শুধু পলিউশনের কারণে হচ্ছে। স্পেসিফিক্যালি এটা আমাদের বডিতে শ্বাসজনিত প্রবলেম, তার মানে ব্রিদিং ইস্যুস অনেক বেশি দেখা দিচ্ছে।
নেক্সট হলো আপনাদের যেটা স্লিপিং আওয়ার সেটা যদি ভালো করে পুরো না হচ্ছে, তার মানে ঘুমটা যদি ভালো করে না হয়, তবেও কিন্তু আপনার সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। কারণ ঘুমের সময়টা আমাদের এরকম একটা সময় যেটা আমরা নেক্সট ডে কাজ করার জন্য বডি নিজেকে আবার খুব সুস্থভাবে তৈরি করার সময়। সেই সময়টা যদি ঘুমটা প্রপারলি হচ্ছে না, তবে কিন্তু বডি নিজেকে নেক্সট দিনের জন্য ভালো করে তৈরি করতে পারছে না। তবে নেক্সট দিন আপনার চার্জটা যদি কম হয়, ডেফিনেটলি আপনার এনার্জি লেভেলটা কম হবে, আপনার প্রোডাক্টিভিটি কম হয়ে যায়, কাজ করার ক্ষমতাটা কম হয়ে যায়। নেক্সট হলো ইনঅ্যাক্টিভ পিপল, তার মানে আপনাদের লাইফস্টাইলটা যদি ভীষণ বেশি লেজি, মানে অ্যাক্টিভিটি ভীষণই কম, তবেও কিন্তু আপনাদের সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। নেক্সট হলো ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনটা সিম্পল করে বুঝুন, যেটা আমরা বলি জল যদি কম হয়ে যায়, জলের মাত্রাটা যদি শরীরে কম হয়ে যায়, তবেও কিন্তু আপনাদের ইমিউন সিস্টেমটা খারাপ হতে পারে। তার মানে পর্যাপ্ত পরিমাণে যদি জল আমাদের বডিতে যাচ্ছে না, তবে আমাদের বডিতে একটা পার্ট থাকে, সেটাকে কিডনি বলা হয়, কিডনি কিন্তু নিজের কাজটা ভালো করে করতে পারে না। তাই বলা হয় যে ডিহাইড্রেশন শরীর বডিতে হওয়া চলবে না, আপনি পর্যাপ্ত পরিমাণে জল ডেফিনেটলি খাবেন। এখন এখানে একটা কথা আমি বলে রাখছি, অনেকেই কিন্তু এটা সচেতন থাকেন জল খাবারটা নিয়ে, কিন্তু সাথে একটা কথা ডেফিনেটলি অবশ্যই মনে রাখবেন, যে জলটা কিন্তু পর্যাপ্ত মাত্রাতে থাকলে তবেই ভালো, প্রয়োজন থেকে বেশিও জল কিন্তু খাবেন না। কারণ একটা এক্সাম্পল দিয়ে বুঝুন, বৃষ্টিটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় জিনিস, কিন্তু অতিরিক্ত যখন বৃষ্টি হয়ে যায়, তখন কি হয়, আমাদের কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনাটা অনেক থেকে যায়। তো সেম প্রবলেমটা আপনাদের বডিতেও হতে পারে। সেই জন্য জলের যেটা মাত্রা, সেটা পর্যাপ্ত পরিমাণে খাবার উচিত। প্রয়োজন থেকে কমও খেতে নেই, প্রয়োজন থেকে বেশিও খেতে নেই। নেক্সট হলো পেস্টিসাইড আর ইনসেক্টিসাইড, তার মানে এই সমস্ত কেমিক্যাল গুলো আমাদের আজকাল যেটা খেতি করা হয় সেখানে প্রচন্ড ভাবে ইউজ হচ্ছে। খাবার দাবারের মাধ্যমে এই কেমিক্যাল গুলো কোথায় আসে, আমাদের বডির ভিতরে এসে বডির সিস্টেমটাকে খারাপ করে দিতে পারে। মোবাইল রেডিয়েশন, মোবাইল আমরা সবাই ইউজ করছি। এটা বলা হয় যে যে রুমটাতে আপনি রাত্রিবেলা ঘুমোচ্ছেন, সেই রুমটা যদি রেডিয়েশন ফ্রি জোন হয়, তবে কিন্তু আপনাদের স্বাস্থ্যের পক্ষে ওটা ভীষণ ভালো। তো চেষ্টা করবেন যে রুমে ঘুমানোর সময় মোবাইলটা সুইচ অফ করে দিতে বা ফ্লাইট মোডে রাখতে, আর যদি অন রাখতে হয়, তবে সেই রুমটাতে যদি মোবাইলটা রাখার থেকে আপনি অ্যাভয়েড করতে পারেন, ডেফিনেটলি ভালো হবে। আরেকটা কারণ হচ্ছে টক্সিন, টক্সিন বলে কিছু জিনিস হয়, সেটাকে যদি সিম্পল করে বলতে যাই, কিছু অপ্রয়োজনীয় জিনিস, অদরকারি জিনিস আমাদের বডিতে প্রোডাকশনটা শুরু হয়ে যায়, এটা নিজেই প্রডিউস হয় বডির ভিতরে। এটা কিন্তু যদি রিমুভ হচ্ছে না, তার মানে অনেক ধুলোবালি জমা হচ্ছে, বাড়ির থেকে পরিষ্কার করে দেওয়া অনেক বেশি জরুরি। তো সেই একই জিনিসটা, টক্সিন জিনিসটা আমাদের বডিতে যখন প্রডিউস হয়, এটা যদি জমে যাওয়ার অনেক বেশি প্রবণতা থাকে, শরীরে জমে যেতে থাকে, সেটা রিমুভ হচ্ছে না বডির থেকে, তবেও কিন্তু সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। তো এই সমস্ত কারণগুলো আমরা দেখলাম, যেটার জন্য আমাদের ইমিউন সিস্টেমটা খারাপ হতে পারে। এখন আমরা একটু সলিউশন নিয়ে কথা বলবো। দেখুন, এগুলো থেকে বাঁচতে হলে সলিউশনটা হলো নিউট্রাসিউটিক্যালস। নিউট্রাসিউটিক্যালস নামটা কোথা থেকে এসেছে, দুটো শব্দ থেকে এসেছে। নিউট্রিয়েন্ট, তার মানে যেটা পুষ্টিকর দ্রব্য বলা হয়, আপনি পুষ্টি বলতে পারেন। আর যেটা আমাদের ফার্মাসিউটিক্যাল, ফার্মাসিউটিক্যাল জিনিসটা হলো আমাদের মেডিকেল, যেটা মেডিসিন গুলো, সেটার সাথে রিলেটেড একটা ওয়ার্ড। তো এই দুটো শব্দকে মিলিয়ে শব্দটা এসছে নিউট্রাসিউটিক্যালস। এখন আমাদের কাছে দুটো অপশন আছে, বা দুটো ধরনে আমরা জিনিস করতে পারি এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হলে। প্রথমটা হলো ডিজিজ থেকে, যদি ডিজিজটাকে হওয়াটা যদি আমরা কমিয়ে দিতে পারি, তার মানে বডিতে প্রবলেম হচ্ছে, সেটাকে যদি আমরা প্রবলেম হওয়াটাকে কমিয়ে দিতে পারি। আর সেকেন্ড ওয়েটা হলো যে আমাদের ইমিউনিটিটা বাড়িয়ে দিতে পারি, তার মানে যেটা ডিজিজ থেকে বেড়ে যাওয়ার, ডিজিজ থেকে নিজেকে রক্ষা করার যেটা প্রসেস, যেটা আমি ইমিউন সিস্টেম বললাম, আমাদের বডির যেটা নিজস্ব একটা ক্যাপাসিটি থাকে, সেটাকে যদি বাড়িয়ে দিতে পারি, তো সেটা হলো একটা ওয়ে। এখন দুটো আমরা যেটা অপশন বললাম নিজেকে বাঁচানোর, সেই অপশন দুটোতে প্রথম অপশনটা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে প্রথম অপশনটা কিন্তু আমাদের হাতে নেই, আমাদের কন্ট্রোলে নেই। তো আমাদের কন্ট্রোলে কি আছে, আমাদের নিজস্ব যেটা ইমিউন সিস্টেম বা ইমিউনিটি, সেটাকে বাড়িয়ে তুললে আমাদের ডিজিজ হওয়ার প্রবণতা, আমরা সেটা থেকে আমরা অনেকটা নিজের বডিকে প্রোটেক্ট রাখতে পারি।
এখন আমরা আজকে যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলবো সেটা হলো অন এন্ড অন। অন এন্ড অন এর আন্ডারে, এই ব্র্যান্ডের আন্ডারে কি কি প্রোডাক্ট রয়েছে সেটা দেখে নিচ্ছি। হেলথ ড্রিঙ্কস রয়েছে, ওয়েট ম্যানেজমেন্টের জিনিস রয়েছে, ডায়াবেটিস কেয়ার রয়েছে, প্রোটিন পাউডার রয়েছে, সাপ্লিমেন্টস রয়েছে। এই সমস্ত ধরনের প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ডটা ডিল করছে। আজকে আমরা যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো 95 প্রিমিয়াম হেলথ ড্রিঙ্ক। 95 সম্পর্কে যদি কথা বলছি, একদম অ্যাটেনশন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। 95 এমন একটা জিনিস যেটাকে আপনি গার্ড বলতে পারেন। তার মানে আমরা এখন যেমন যে সিচুয়েশনটা হয়ে আছে, নিজেকে বাঁচানোর জন্য অনেক 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 কিছু জিনিস গার্ড হিসাবে ব্যবহার করছি। যেন আমরা মাস্ক লাগাচ্ছি, সেটা একটা গার্ড হলো নিজেকে বাঁচানোর। আমরা স্যানিটাইজার ইউজ করছি, হাত বারবার করে ধুচ্ছি। এই সমস্ত স্টেপ গুলো কি নিজেকে গার্ড করা, তার মানে প্রোটেক্ট করা। 95 এমন একটা জিনিস, এমন একটা গার্ড যেটা কি ধরনের শত্রু থেকে আপনার বডিকে বাঁচাবে, যে শত্রুগুলো আমরা খালি চোখে দেখতে পাই না। তার মানে আমরা ডিটেলসে জানবো প্রোডাক্ট সম্পর্কে জানার সময়। তো 95 এমন একটা জিনিস যেটা গার্ডের কাজ করবে আমাদের বডিতে। এখন আমরা এই 95টাকে বুঝতে হলে একটু শরীরের স্ট্রাকচারটা বুঝে নিতে হবে, কিভাবে শরীরটা তৈরি হওয়া। শরীর স্ট্রাকচারটাতে সবচেয়ে ছোট যেটা জিনিস সেটা হলো অ্যাটম। স্লাইডে দেখতে পাচ্ছেন হয়তো, এক্সট্রিম লেফটে দেখুন, সেটা হলো অ্যাটম। অনেক অ্যাটম লেগে সেটা মলিকিউল হয়। আগে সেই একইভাবে একই প্রসেসে মলিকিউল একসাথে হয় আমাদের সেলস, যেগুলো আমরা কোষ বলে থাকি। সেলস হয়, টিস্যু হয়, আমাদের প্রতিটা অর্গান হয়, সমস্ত অর্গান মিলে আমাদের সিস্টেমটা হয়। আর পুরো সিস্টেমটা মিলে আমাদের একসাথে আমাদের শরীরটাকে শরীর বা বডি বলা হয়। এখন আমাদের একটা কথা জানতে হবে যে প্রতিটা শরীরে অনেকগুলো অ্যাটম থাকে। অ্যাটম নিয়ে কেন কথা বলছি আপনারা এখনই জানতে পারবেন। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের বডিতে অনেকগুলো অ্যাটম থাকে। এখানে দেখতেই পাচ্ছেন অনেক নাম্বারসটা অনেক লম্বা। তো এই অ্যাটম গুলো এত লম্বা, অ্যাটম অ্যাটম কেন বলছি সেই অ্যাটমটা দেখে নিচ্ছি। অ্যাটম সম্পর্কে কেন বলছি এটা বুঝে নিন একটু। অ্যাটমের স্ট্রাকচারটা একটু সিম্পল করে বুঝে নিচ্ছি আমরা। অ্যাটমের স্ট্রাকচারটা হলো, এখানে আপনারা স্লাইডে দেখছেন যেই সার্কেল করা আছে, রাউন্ড করা আছে, রাউন্ড পোর্শনটা, এটা আউটার, এটা অ্যাটমের স্ট্রাকচারটা এভাবেই হয়। যেটা আউটার সার্কেলে দেখছেন, আপনারা কিছু বল দেখছেন, এখানে বল দেখতে পাচ্ছেন। সেই বলগুলো অরেঞ্জ কালারের বল। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আউটার সার্কেলে যে বলগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ারিং এ রয়েছে, তার মানে জোড়ায় রয়েছে। প্রত্যেকটা বল কিন্তু একা কোনো বল নেই, জোড়ায় আছে। প্রবলেমটা কখন হয়? যখন জোড়াটা ভেঙে যায়। তার মানে হেলদি অ্যাটমে বলতে পারুন আপনারা, যে বলস গুলো যেগুলোকে ইলেকট্রন বলা হয়, এই ইলেকট্রন গুলো জোড়ায় থাকে, তার মানে পেয়ারিং এ থাকে, পেয়ার হয়ে থাকে। কিন্তু যখন এই জোড়াটা ভেঙে যায় তখন এটা হেলদি অ্যাটম থেকে ফ্রি রেডিক্যাল হয়ে যায়। এই ফ্রি রেডিক্যালটাই কিন্তু আজকের সময়ে অনেক বেশি কারণ, অনেক ছোট থেকে বড় ডিজিজ অব্দি অনেক ধরনের প্রবলেম এটা আপনাদের বডিতে দিতে পারে। সেই জন্য আজকে আমরা ফ্রি রেডিক্যাল নিয়ে একটু কথা বলবো। কারণ ফ্রি রেডিক্যালটা কেমন জিনিস বুঝতে হলে, এখন এখানে দেখতেই পাচ্ছেন, আপনারা স্ক্রিনে যেটা দেখছেন একদম নিচে দেখুন, অনেক রাগী হয়ে আছে একটা মানুষ। ফ্রি রেডিক্যালটা কিন্তু ঠিক এমনই হয়। তার মানে নিজের পেয়ারিংটা ভেঙে যায়, জোড়াটা ভেঙে যায়। এটার প্রবণতা কি হয়ে যায়, একবার জোড়াটা ভাঙার পর যেই জায়গাটাতে জোড়াটা ভাঙলো, আশেপাশে যত হেলদি অ্যাটম আছে এই জোড়াটা ভাঙার কাজে সেটা লেগে পড়ে। ফ্রি রেডিক্যাল নিজে হয়ে গেছে, বাকি হেলদি অ্যাটম গুলোকে ফ্রি রেডিক্যাল বানানোর প্রসেসটা স্টার্ট করে দেয়। সেই একই আক্রমণটা যদি আমাদের সেলসে হয়, তার মানে কোষে হয়, তবে কিন্তু আস্তে আস্তে করে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমে আক্রমণটা হলো, আস্তে ইফেক্টটা হবে, একদম এন্ডে আপনাদের সেলটা অসুস্থ হয়ে পড়বে, ড্যামেজ হয়ে যায়, খারাপ হয়ে যায়। এখন আমাদের পুরো বডিতে অনেকগুলো পার্ট আছে, যে কোনো পার্টে ফ্রি রেডিক্যালের আমাদের ইফেক্টটা হতে পারে। কিছু ইন্টারনাল রিজন থাকে, কিছু এক্সটার্নাল রিজন থাকে। তার মানে কিছু ভেতর থেকে কিছু কারণ থাকে, আর কিছু বাইরে থেকে কারণ থাকে। কারণগুলো কি কি দেখে নিচ্ছি। বাইরের কারণগুলো যেগুলো ফ্রি রেডিক্যালের ইফেক্ট যেটা হয়, সেই প্রসেসটা কেন হয়, পলিউশনের জন্য হতে পারে, কেউ যদি টোব্যাকো ইউজ করছেন তবে হতে পারে, সিগারেট খান,
বাকি যেগুলো নেশা জাতীয় যেগুলো দ্রব্য সেগুলো ইউজ করেন, দেন কিছু যদি ট্রমা হয়, কিছু শক পেয়েছেন, দেন যদি হাইজিন ভালো করে মেনটেন করছেন না, বাইরে বেরোলে আমাদের ইউভি রেইজ রয়েছে, এই সমস্ত কারণে কিন্তু ফ্রি রেডিকেলের ইফেক্টটা হতে পারে। আর ইন্টারনাল রিজন, ভেতর থেকে কিছু কারণ থাকে, সেই কারণগুলো কি কি? বডিতে যদি ইনফ্লেমেশন থাকে, ইনফ্লেমেশন মানে হলো সোয়েলিং, তার মানে ফোলা ভাব যদি রয়েছে কোথাও কিছু কারণে, সেটা একটা রিজন হতে পারে। ইনফেকশন থাকলে ফ্রি রেডিকেলের ইফেক্ট হতে পারে। আপনাদের যদি ডেফিসিয়েন্সি থাকে নিজের ইমিউনিটিতে, তার মানে আমাদের ইমিউনিটিটা যখন উইক থাকে, শরীরের নিজের ক্যাপাসিটি যেটা সেটা যদি উইক থাকে, তবেও কিন্তু এটার ইফেক্ট হতে পারে। আর এজিং ডেফিনেটলি একটা ন্যাচারাল রিজন, এজ যত বেশি হতে থাকে আমাদের ফ্রি রেডিকেলের ইফেক্টটা চান্স যেটা সেটা অনেক চান্সেসটা বেশি হতে থাকে। তো এই ইন্টারনাল এক্সটার্নাল রিজন আমরা দেখলাম। এখন এই রিজন গুলোতে দেখুন ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমাদের হাতে নেই, আমাদের কন্ট্রোলে নেই। তো সেটা থেকে বাঁচতে হলে কি করতে হবে? আমাদের নিজের শরীরের যেটা ইমিউন সিস্টেম সেটাকে স্ট্রং করে তুলতে হবে, ইমিউনিটিটা স্ট্রং করতে হবে। এখন ফ্রি রেডিকেলের জন্য যে প্রসেসটা হয়, ইফেক্টটাকে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। একদম সিম্পল ভাবে বুঝবেন। এটার ইফেক্টটা দেখাতে যে এক্সাম্পলটা এখানে আমি নিয়েছি, আপনারা সবাই হয়তো দেখেছেন, এখানে আমরা আপেল একটা দেখছেন, আপেল কেটে রাখা আছে, সেটার এক্সাম্পল নিচ্ছি। কখনো হয়তো বাড়িতেও দেখেছেন যে আপেল একটা যদি আমরা কেটে নিই, কাটার একটুক্ষণ পরে কিন্তু আপেলের উপরে যেটা লেয়ার সেটা একটু ব্রাউনিশ, তার মানে ডার্ক কালারের হয়ে যাওয়ার প্রসেসটা শুরু হয়ে যায়। অনেকক্ষণ থাকলে একেবারে ডার্ক হয়ে যায়, একদম ডার্ক ব্রাউন হয়ে যায়। তো এই এফেক্টটা হচ্ছে যে এটাকে কিন্তু ফ্রি রেডিকেলের জন্য হচ্ছে, আর প্রসেসটাকে বলা হয় অক্সিডেটিভ স্ট্রেস। নামটাতে অক্সিডেটিভ কেন রাখা হয়েছে? কারণ ফ্রি রেডিকেলটা অক্সিজেনের সাথে রিয়াক্ট করে এই প্রসেসটা করে, আর অক্সিজেন আমাদের সব জায়গায় ছড়িয়ে রয়েছে, তো সেই অক্সিজেনের সাথে রিয়াকশন হয়ে প্রসেসটা হয়, তাই অক্সিডেটিভ স্ট্রেস। এখন ছোট একটা এক্সাম্পল দিচ্ছি। আপেলটা কাটার পরে এখানে দেখতে পাচ্ছেন স্লাইডে, একদিকে সাদা রয়েছে আর একদিকে ব্রাউন হয়ে গেছে। এই সাদা অংশটা কেন? আপনারা যখন আপেলটা কেটে যদি আপনারা একটা লেবু কেটে একটু লেবুর যেটা জুস রস বের করে সেটাতে যদি ছিটিয়ে দিন, তবে কিন্তু দেখবেন এই ব্রাউন বা কালো হয়ে যাওয়ার যেটা প্রসেস সেটা কিন্তু আপেলে হচ্ছে না। কারণ আমাদের যেটা আমরা লেবুর রস দিলাম সেটাতে কিন্তু ভিটামিন সি থাকে। ভিটামিন সি কিভাবে কাজ করে সেটা আগে আমরা ডেফিনেটলি একটু ডিটেলসে জানবো, কিন্তু সেই ভিটামিন সির জন্যই কিন্তু সেটা কালো পড়ে গেল না, তার মানে ফ্রি রেডিকেলের ইফেক্টটা হতে দিল না। তো ঠিক আপেলের সাথে যে প্রসেসটা হয় আমরা যেটা দেখলাম যে কালো হয়ে যায়, ঠিক একই প্রসেসটা আপনাদের সেলের সাথে হতে পারে, যেটা নিচে দেওয়া রয়েছে। একটা নর্মাল সেল রয়েছে, সেটার উপরে আক্রমণ হয়ে যাওয়ার পরে লাস্টে সেটা খারাপ হয়ে ড্যামেজ হয়ে যায়। এখন এভাবে আমরা মার্কেটে ডেফিনেটলি ঘুরতে পারবো না, সমস্ত কিছু লাগানো আছে, হলেও এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হয়ে গেছে, কিন্তু সমস্ত 24/7 এভাবে থাকাটা ডেফিনেটলি সম্ভব না। এখন অক্সিডেটিভ স্ট্রেস যেটা আমরা বলছি, এই ফ্রি রেডিকেলের ইফেক্ট যেটা বলছি, সেটার মেইন কাজটা কি করে? মেইন এটা একটাই কাজ করে, আমাদের ইমিউন সিস্টেমটাকে ডিক্রিজ করে দেয়, কমিয়ে দেয়, উইক বানিয়ে দেয়। ইমিউনিটি যদি কমে যায় তবে কি হয়? শুরুতে আপনার ছোটখাটো প্রবলেম গুলো শরীরে শুরু হয়ে যায়, যেমন আপনার সর্দি কাশি জ্বর এসব লেগে থাকবে, ছোটখাটো অ্যালার্জি প্রবলেম শুরু হতে পারে, ইনফেকশন হতে পারে, উইকনেস অনেক বেশি হবে, ইমিউন সিস্টেম ডিক্রিজ হয়ে যাওয়ার জন্য, কমে যাওয়ার জন্য। কিন্তু আগে গিয়ে এই প্রবলেম গুলি কিন্তু এই প্রবলেম গুলো বড় বড় প্রবলেম কিন্তু হয়ে যায় আপনাদের বডির ভিতরে। প্রবলেম গুলোর মধ্যে দেখুন ক্যান্সারের প্রবলেম হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, আর্থারাইটিস যেটা আমরা হাড়ের প্রবলেম বলি, ব্রেন ড্যামেজ হতে পারে, প্যারালাইসিস হতে পারে, ডায়াবেটিস হতে পারে। তো এই ধরনের বড় বড় যেগুলো প্রবলেম সেগুলো কিন্তু ফ্রি রেডিকেলের ইফেক্টের জন্য হতে পারে, কারণ আমাদের ইমিউন সিস্টেমটা উইক হয়ে যায় ভীষণ। এখন মার্কেটে যদি আমি এটার সলিউশন বলি, যেগুলো আমাদের ফ্রি রেডিকেল জনিত প্রবলেম হয় সেগুলোর সলিউশন যদি বলি, সলিউশনে কি কি আছে? ডক্টররা সাধারণত মেডিসিন দিয়ে থাকেন, অ্যান্টিবায়োটিক দেন। ক্যান্সার পেশেন্টে আপনারা সবাই হয়তো শুনেছেন যে সার্জারি করা হয়, রেডিয়েশন দেওয়া হয়, কেমোথেরাপি দেওয়া হয়। এই সমস্ত কিছু প্রসেস যেটা সেটা কনভেনশনাল মার্কেটে
বর্তমান রয়েছে, হসপিটালাইজও করা হয় কিছু কিছু কেসে। তো এই সমস্ত জিনিস ট্রিটমেন্ট হিসাবে আমরা আমাদের কাছে আছে মার্কেটে। এখন আমরা শিখবো এটার সলিউশনটা কি। আমরা প্রবলেমটা পুরো দেখে নিলাম যে ফ্রি রেডিক্যাল কি জিনিস, কিভাবে কাজ করে বা কিভাবে অক্সিডেটিভ স্ট্রেসটা হয়। এখন আমরা দেখবো এটা সলিউশন। সলিউশনটা কি, আমরা যেভাবে আমরা কম্পিউটারে ভাইরাস থেকে বাঁচতে হলে আমরা কি দিই, আমরা অ্যান্টিভাইরাস দিই। ঠিক সেইভাবে অক্সিডেশন থেকে বা অক্সিডেটিভ স্ট্রেস থেকে যদি বাঁচতে হয় তবে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট নিতে হবে। অ্যান্টিঅক্সিডেন্টটা কাজ কি করে করে সেটা আমরা একটু বুঝে নেব। এখন দেখুন, আমরা যে অ্যান্টিভাইরাসটা কম্পিউটারে দেই সেটা কখন দেই, ভাইরাসের আক্রমণটা হয়ে যাওয়ার পরে দিই, না যখন আমরা সাধারণত কম্পিউটারটা ইনস্টল করি তখনই দিই। ডেফিনেটলি যখন আমরা কম্পিউটারটা নিয়ে আসি, নতুন ইউজ করা শুরু করব, তখনই আমরা দিই, কারণ আমরা আগে যাতে ভাইরাসের আক্রমণ না হয় সেই জন্য আমরা অ্যান্টিভাইরাসটা দিই। তো ঠিক সেইভাবে অ্যান্টিঅক্সিডেন্টটা মেইন কাজটা কখন নিতে হবে, কিছু প্রবলেম হলেই আপনাকে নিতে হবে সেটা কিন্তু নয়। প্রবলেম হলে ডেফিনেটলি আপনি নিতে পারেন, নিতে পারবেন না সেটা নয়, কিন্তু আপনি যদি প্রবলেম হয়নি আপনি আগের থেকে জিনিসটা নিচ্ছেন, সেটা কিন্তু আপনার বডির ভেতরে গার্ডের কাজ করবে, কবচের কাজ করবে। তো সেটা অ্যান্টিঅক্সিডেন্টটা প্রবলেম হওয়ার আগে থেকে নিলে রেজাল্টটা ডেফিনেটলি 100% পাবে। এখন অ্যান্টিঅক্সিডেন্টের কাজটা কি একটু স্লাইডে দেখুন। স্লাইডে আপনারা তিনটা পিকচার দেখছেন লেফট হ্যান্ড সাইডে। এটা পিকচার গুলো কি, পাশে একটা আছে যেটা হেলদি অ্যাটমস, মাঝের পিকচারটা দেখুন ফ্রি রেডিক্যালস এ, আর আমাদের যেটা রাইট হ্যান্ড সাইডে পিকচার রয়েছে, সার্কেল একটা রয়েছে, সেটা হলো আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট। এখন ফ্রি রেডিক্যালের কাজটা আমরা দেখেছিলাম যে পেয়ারিংটা ভেঙে ফেলে। এখানে আমরা দেখছি যে হেলদি অ্যাটম থেকে পেয়ারিংটা ভেঙে দিচ্ছে, জোড়াটা ভেঙে দিচ্ছে। কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কাজটা কি হয়, অ্যান্টিঅক্সিডেন্টের কাছে অনেকগুলো ইলেকট্রন থাকে, তো সেটার থেকে এতগুলো থাকে যে দান করা অবস্থায় থাকে। তো দান করার ক্যাপাসিটিটা বেশি থাকে বলে অ্যান্টিঅক্সিডেন্ট একটা যেটা আনপেয়ার হয়ে গেল সেটাতে আবার ইলেকট্রন একটা দান করে, ডোনেট করে, আবার সেটাকে যে জোড়াটা ভেঙে গেল সেটাকে আবার পেয়ারিং করে দিল, জোড়া বানিয়ে দিল। তো এইভাবেই কি হয়, অ্যান্টিঅক্সিডেন্ট যখন আপনি বডিতে নিচ্ছেন, ফ্রি রেডিক্যালের ইফেক্টটাকে আমরা আটকাতে পারবো না, কিন্তু বাইরে থেকে যদি অ্যান্টিঅক্সিডেন্ট নিচ্ছি তবে ডেফিনেটলি সেই ইফেক্টটাকে আমরা নিউট্রাল করে দিতে পারবো, সেটা হার্মফুল এফেক্ট আমাদের বডিতে ডেফিনেটলি হবে না। এখন অ্যান্টিঅক্সিডেন্ট কতটা চাই বডিতে, অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল যতটা আমাদের বডিতে আছে ঠিক একই সম পরিমাণে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট চাই। প্রবলেমটা কখন হয়, বডির ভেতরে যখন ফ্রি রেডিক্যালটা বেশি হয় আর অ্যান্টিঅক্সিডেন্টটা মাত্রাটা অনেক বেশি কমে যায়। এখন 95 যেটা বলছিলাম গার্ডের কাজ করে, সেই জন্যই বলছিলাম, কারণ আমরা যেটা অ্যান্টিঅক্সিডেন্ট দেখেছি 95টা কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট হিসাবে কাজ করবে। তো বুঝতেই পারছেন আপনাদের গার্ড কেন আমি শুরুতে এটাকে গার্ড বলেছিলাম, গার্ডের মতো কাজ করবে। তো ডেফিনেটলি আপনারা যদি একটা অ্যান্টিঅক্সিডেন্ট আগের থেকে নিচ্ছেন, আপনাদের বডিতে একটা গার্ড বা কবচের মতো সেটা কাজ করে, যে যেটা ফ্রি রেডিক্যালের ইফেক্ট হচ্ছে সেই ইফেক্টটাকে নিউট্রাল করে দেওয়ার কাজটা করে, আর আপনাদের ইমিউনিটিটাকে একদম বুস্ট করবে, অনেক বাড়িয়ে তুলবে, আর ইমিউন সিস্টেমটাকে ডেফিনেটলি স্ট্রং করে দেবে। এখন এই পেজটা একদম সিম্পল ভাবে বুঝুন, অনেক কিছু লেখা আছে। একটা লাইন দেখুন যেটা আমি রেড লাইনে হাইলাইট করেছি এখানে, অক্সিজেন রেডিক্যাল অ্যাবজর্বিং ক্যাপাসিটি। এই মানেটা কি হলো, অক্সিজেন রেডিক্যাল অ্যাবজর্বিং ক্যাপাসিটি, এটাকে শর্টে কি বলা হয়, ORAC, ওরাক। ওরাক ভ্যালুটা কি জিনিস একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি। আমাদের যে কোনো জিনিস আমরা যখন মেজার করি বা মেপে নিই, সেটা কিন্তু আলাদা আলাদা জিনিসের কিন্তু আলাদা আলাদা একক থাকে বা ইউনিট থাকে। যেমন এক্সাম্পল ধরুন, আমরা আলু পেঁয়াজ জাতীয় জিনিসগুলো কিভাবে মাপি, আমরা কেজি বা কিলোতে মাপি। আর তরল পদার্থ জিনিস যেমন জল হলো, দুধ হলো, এই সমস্ত জিনিস আমরা লিটারে মাপি। তার মানে বুঝতেই পারছেন বিভিন্ন ধরনের আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা ভাবে মাপা হয়, আলাদা আলাদা একক থাকে। ঠিক একইভাবে অ্যান্টিঅক্সিডেন্টকে মাপা হয় ওরাক ভ্যালু দিয়ে, যেটাকে আমরা বলছি অক্সিজেন রেডিক্যাল অ্যাবজর্বিং ক্যাপাসিটি। যত বেশি ওরাক ভ্যালু হবে সেটার অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ারটা কিন্তু ততটাই বেশি হবে। এখন আমরা দেখে নিচ্ছি যে ডেইলি পার ডে আমাদের বডিতে কতটা ওরাক হলে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার কতটা হবে সেটা দেখে নিচ্ছি। আমাদের বডিতে পার ডে যদি 10,000 থেকে কম ওরাক যাচ্ছে তবে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ারটা সেটা কম মানা হয়, লো হয় সেটা।
মানে যেটা পর্যাপ্ত পরিমাণে নেই, যে মাত্রাটা আপনাদের বডিতে নিউট্রাল করার জন্য প্রয়োজনীয় সেটা আপনারা পাচ্ছেন না। 10,000 থেকে 20,000-এর মাঝখানে যদি ওরেক পাচ্ছি বডিতে, তবে কিন্তু সেটা অন এন অ্যাভারেজে ভালো বলা হয়, আপনাদের কাজ চলে যাবে। 20,000 ওরেক থেকে যদি বেশি আমরা ইউনো ওরেক লেভেলটা, ওরেক ভ্যালুটা আমাদের বডিতে যাচ্ছে, তবে কিন্তু সেটার অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ারটাকে ভেরি গুড বলা হয়, তার মানে খুব ভালো বলা হয়। যেটা পর্যাপ্ত পরিমাণের মাত্রা সেটার থেকেও 10,000 বেশি। আমাদের 95 এর একটা সার্ভিং এ, যখন আপনারা একটা স্যাশে মিক্স করে নিন, সেটা একটা সার্ভিং এ কিন্তু আপনারা 30,000 ওরেক ভ্যালু পাচ্ছেন। তার মানে একদিনে যদি আপনি 30,000 ওরেক ভ্যালু পাচ্ছেন, বুঝতেই পারছেন কতটা বেশি ওরেক ভ্যালু। এটা যথেষ্ট একটা ড্রিঙ্ক একবার নিলে যে আপনার পুরো দিনের ফ্রি রেডিকেলের হার্মফুল ইফেক্টটাকে এটা নিউট্রাল করে দিতে পারবে। আর একটা স্যাশেতে কতটা ওরেক থাকে, যেটা আমাদের 10টা আপেল খেলে যতটুকু আমরা অ্যান্টিঅক্সিডেন্ট পাবো, সেটা কিন্তু আমাদের একটা স্যাশেতে রয়েছে। তো কোনটা ইজি খাবারটা সেটা আমরা বুঝতেই পারছি। ডেফিনেটলি 10টা আপেল কিন্তু আমরা কন্টিনিউয়াসলি রেগুলারলি খেতে পারবো না, কিন্তু একটা সেশে যেটা লিকুইড ফর্মে জুসের মতো থাকে, সেটা জলে মিক্স করে খেতে হয়, সেই একটা সেশে খেয়ে নেওয়াটা কিন্তু যথেষ্ট পরিমাণে ইজি। এখন ঠিক এটার জন্যই এটা হাইয়েস্ট ওরাক ভ্যালুর সার্টিফিকেশনও পেয়েছে। হাইয়েস্ট ওরাক ভ্যালুর সার্টিফিকেশনটা পেয়েছে ব্রুনউইস্ক ল্যাব ইউএসএ থেকে। তো বুঝতেই পারছেন যে হাইয়েস্ট ওরাকের সার্টিফাইড যদি বলা হচ্ছে, তো ডেফিনেটলি ওরাক ভ্যালু লেভেলটা অনেক বেশি। এখন আমরা একটু সামগ্রী নিয়ে কথা বলবো, কি কি জিনিস এটাতে ইউজ করা হয়েছে। ম্যাক্সিমাম জিনিসই দেখবেন ফ্রুটস এর ইউজ হয়েছে, যেগুলো আমরা ফল বলি। ন্যাচারাল জিনিসের ইউজ হয়েছে, যেগুলো ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডিতে প্রোভাইড করাবে। একদম সিম্পল ভাবে বুঝবেন, এগুলো কিন্তু মুখস্থ করার একদম প্রয়োজন নেই, একদম রিল্যাক্স থাকবেন। এগুলো এটার জন্য বলা হচ্ছে, এটা শুধু ইনফরমেশন শেয়ার করার জন্য এত ডিটেলসে বলা হচ্ছে। দেখুন, আমরা যখন লাইভে ইয়ন ট্রেনিংটা চালাই, তখন কিন্তু আমাদের কাছে টোটাল 4 ঘন্টা আমাদের দেওয়া হয়। 4 ঘন্টার মাঝখানে কিন্তু সমস্ত প্রোডাক্ট কভার করতে হয়। আর এই ডিজি ইয়ন ট্রেনিং এর অ্যাডভান্টেজটা কি, সেটা আমার পার্সোনালিও ফিল হচ্ছে যে আপনাদের কাছে একটা চান্স আছে, আমাদের কাছেও একটা চান্স আছে যে প্রতিটা প্রোডাক্ট সম্পর্কে একটু ডিটেলস নলেজটা আপনাদের দিতে পারি। কারণ আমাদের এই ডিটেল নলেজটা দেওয়ার কিন্তু ইচ্ছেটা সবসময়ই থাকে, কিন্তু সময়টা কম হওয়াতে আমরা কিন্তু যতটা সম্ভব আপনাদের সেটাকে ব্রিফ করে দিতে চেষ্টা করি। তো সেই জন্য এখানে একটু আমরা ডিটেলসই জেনে নিব, সেটা ইনফরমেশন ডেফিনেটলি আপনাদের কাছে থাকা উচিত, সেজন্যই বলা হচ্ছে। মন দিয়ে শুনুন, একটু ধ্যান অ্যাটেনশন দিবেন, মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু জেনে নিবেন কথাগুলো। আমি ইনগ্রেডিয়েন্টসে আসছি, ইনগ্রেডিয়েন্টস এর কথা বলছিলাম। ম্যাক্সিমাম ইনগ্রেডিয়েন্টস এর আমরা বেস্ট যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বেনিফিট, সেগুলো চট করে দেখে নিচ্ছি। ফার্স্ট ইনগ্রেডিয়েন্টটা দেখুন, আকাই বেরি। আকাই বেরির মেইন কাজটা কি, আমাদের ইমিউন সিস্টেমটাকে সেটা স্ট্রং করতে পারে, আমাদের হার্ট এর ফাংশনিং এর জন্য ভীষণ ভালো। নেক্সট হচ্ছে গোজি বেরি। গোজি বেরিটা স্পার্ম প্রোডাকশনের কাউন্ট যেটা, সেটা বডিতে বাড়িয়ে তুলতে পারে। নেক্সট হলো ননি। ননি এরকম একটা প্লান্ট, অনেক পুরনো, আমাদের এটা একটা মেডিসিনাল প্রপার্টিজ থাকা প্লান্ট। এটার ফ্রুটটাকে ইউজ করা হয়, ফলটাকে ইউজ করা হয়। ননির মেইন কাজটা হলো, কাজ তো অনেক আছে, কিন্তু ইম্পর্টেন্ট বেনিফিট যেটা, সেটা হলো ননি ক্যান্সার সেলস এর গ্রোথটাকে প্রিভেন্ট করতে পারে। তার মানে ক্যান্সার সেলের গ্রোথ থেকে আপনার বডিটাকে বাঁচাতে পারবে, সেই জন্য ননির ইউজ হয়েছে। এছাড়াও এটা হার্ট ডিজিজের জন্য খুব বেশি ভালো কাজ করে, হার্ট ডিজিজকে প্রিভেন্ট করতে পারে। তার মানে হার্টের যেটা প্রবলেম হওয়ার প্রবণতা থাকে, সেটার থেকে আপনার বডিকে গার্ড করতে পারে। নেক্সট হলো অ্যালোভেরা। অ্যালোভেরা যেটা আমরা ঘৃতকুমারী বলে থাকি। অ্যালোভেরা সবাই দেখেছেন, হয়তো অনেকে ইউজও করেন। অ্যালোভেরাকে কিন্তু স্কিন টনিক বলা হয়, এটা স্কিনের জন্য প্রচন্ড বেশি ওয়ান্ডারফুলি কাজ করে। আর অ্যালোভেরা, এটা দেখা গেছে স্টাডিজে যে 200 থেকে বেশি ধরনের ডিজিজে কিন্তু অ্যালোভেরা ভালো ইফেক্ট করে বা হেল্প করে বা কাজ করে। নেক্সট হলো স্ট্রবেরি। স্ট্রবেরি আমরা অনেকেই খাই। স্ট্রবেরি আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার চান্সেসটা অনেক বেশি কমিয়ে তোলে, তার মানে সেগুলো প্রবলেম থেকে আমাদের বডিকে বাঁচাতে পারে। নেক্সট হলো ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি এমন একটা বেরি বা ফল, যেটাতে একটাই বেরিতে
অনেকগুলো নিউট্রিয়েন্ট ভ্যালু রয়েছে, তার মানে অনেকগুলো পুষ্টিকর দ্রব্য রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন ভিটামিন বি, সি, কে, প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, এই সমস্ত জিনিস একটাই বেরিতে রয়েছে, সেই জন্য ইউজ করা হয়েছে। নেক্সট হলো র্যাপসবেরি। র্যাপসবেরির আপনার স্পেশাল যেটা কারণ, ইম্পর্টেন্ট যেটা বেনিফিট, সেটা হলো এটাতে ডায়েটারি ফাইবার থাকে। আর ফাইবার জিনিসটা আমাদের ডাইজেশনের জন্য প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট। তো সেটা ডেফিনেটলি আমাদের যেটা হজম শক্তিকে বাড়িয়ে তোলে, আমাদের ডাইজেশন প্রসেসটাকে রেগুলেট করতে পারে, মেনটেন করতে পারে ভালো করে কাজ করার জন্য। নেক্সট হলো ব্ল্যাক কারেন্ট। ব্ল্যাক কারেন্টটা হলো আমাদের যেগুলো হাড়ের সাথে রিলেটেড প্রবলেম হয়, রিউমেটিজম, রিউমেটিজম নাম শুনেছেন, আর্থারাইটিস নাম শুনেছেন, এই সমস্ত প্রবলেম থেকে বডিকে বাঁচাতে পারে। নেক্সট হলো আমাদের কাছে আছে রেড কারেন্ট। রেড কারেন্ট আমাদের ডাইজেশন প্রসেসটাকে রেগুলেট করতে পারে, মেনটেন করতে পারে, আমাদের মাসল হেলথটাকে, যেটা আমাদের মাসল ক্র্যাম্প আসে একটা, আমাদের মাংসপেশিতে যখন আমরা একটু টেনে ধরা বা ধরে অনেক বেশি একটা স্ট্রেচিং আমরা ফিল করি, খুব পেইন ফিল করি, সেটাতে কাজ করে। অ্যালডারবেরিতে স্ট্রং অ্যান্টিভাইরাল প্রপার্টিজ থাকে। অ্যান্টিভাইরাল প্রপার্টিজ হলো ভাইরাল ইনফেকশন থেকে আপনাদের বাঁচাবে। লাস্ট হলো আমাদের কাছে আমলা, যেটা আমরা আমলকি বলি। আমলকিতে ভিটামিন সি এর যেটা মাত্রা, সেটা কিন্তু প্রচন্ড ভাবে থাকে। একটা ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, আমি সেটা আপনাকে বলেছিলাম যে ভিটামিন সি যেটা আমরা আপেলের লেবুর রস দেওয়ার কথা বলেছিলাম, ভিটামিন সিটা অ্যান্টিঅক্সিডেন্ট, সেটাই আমলাতেও রয়েছে, আমলকিতেও রয়েছে। সেই ভিটামিন সিটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, আর প্রচন্ড পরিমাণে আমলাতে থাকে, তাই ইউজ করা হয়েছে। এছাড়াও এটা কিসে কিসে কাজ করে, লিভার ফাংশনের জন্য প্রচন্ড ভালো, আমাদের ইমিউনিটি স্ট্রং করার জন্য প্রচন্ড ভালো। আর একটা আমলাকে আমাদের ন্যাচারাল একটা ব্লাড পিউরিফায়ার বলা হয়, ন্যাচারাল প্রসেসে আমাদের রক্তটাকে এটা পরিষ্কার করে দিতে পারে। এই সমস্ত ইনগ্রেডিয়েন্ট সম্পর্কে আমরা জানলাম, ইম্পর্টেন্ট বেনিফিটস গুলো দেখলাম। এখন ডেফিনেটলি প্রোডাক্ট সম্পর্কে শিখে গেছি। নেক্সট কোয়েশ্চেনটা মাথায় হয়তো এটাই আসছে যে প্রোডাক্টটা কাকে দেব আর ডোসেজটা কি হবে, সেটা চট করে শিখে নিচ্ছি। একটাই সেশন নিতে হবে যদি হেলদি পপুলেশনকে দিচ্ছেন, যে কোনো অ্যাডাল্টকে দিচ্ছেন, তার মানে অ্যাডাল্টকে দিচ্ছেন, কোনো প্রবলেম নেই, তবে হেলদি, তার মানে বডিতে কোনো ধরনের প্রবলেম বা ইস্যু শুরু হয়নি, তবে কিন্তু দিনে একটা সেশন নিলেই চলবে। কিন্তু যদি হেলথ প্রবলেমের ক্ষেত্রে দিচ্ছেন প্রোডাক্টটা, তবে কিন্তু দিনে দুটো সেশন নিতে হবে, তার মানে দুবার নিতে হবে। 95 নেওয়ার সময় দুটো পয়েন্টে একটু ধ্যান দিবেন। ফার্স্ট পয়েন্টটা হলো 95টা কিন্তু আমাদের কাচের গ্লাসে মিক্স করতে হবে, যে কোনো অন্য মেটালের গ্লাস বা প্লাস্টিকের গ্লাসে মিক্স করবেন না, সেটাতে ফ্রুটস গুলোতে ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তো সেটা মেটালের সাথে একটু রিয়াকশন হতে পারে, সেটার জন্য বলা হয়, যাতে এটার গুডনেসটা খারাপ হয়ে না যায়, যে হার্বস এখানে যে ইনগ্রেডিয়েন্টস গুলো রয়েছে সেগুলোর বেনিফিট গুলো যাতে ডাইলিউট হয়ে না যায়, খারাপ হয়ে না যায়, সেটার জন্যই বলা হচ্ছে, কোনো সাইড ইফেক্টের জন্য এটা বলা হচ্ছে না। নেক্সটটা হলো 95টা কিন্তু খালি পেটে ইউজ করতে হবে, সেই জন্য অবশ্যই ধ্যান রাখবেন যখন নেবেন প্রোডাক্টটাতে, ইমিডিয়েটলি কিছু খাবারের পরে নেবেন না, আর এই প্রোডাক্টটা নেওয়ার পর, ইউজ করার পরও ইমিডিয়েটলি কিছু খাবেন না, একটা আধা ঘন্টা গ্যাপ দিয়ে তারপরে আপনারা এটা খেতে পারেন। যদি দুবার নিচ্ছেন, দেখুন একবার যখন নিতে হচ্ছে, তখন সকালে মর্নিং এ যখন আমরা উঠি, ঘুম থেকে ওঠার পরে সেটা একেবারে আইডিয়াল টাইম, আপনি এটা তখনই ইউজ করতে পারেন, আধা ঘন্টা গ্যাপ দিয়ে তারপরে আপনারা ব্রেকফাস্টটা নিতে পারেন। আর যদি দুবার নিতে হচ্ছে, তবে ডিনারের আগে আপনারা ইউজ করবেন, ধ্যান রাখবেন একটা আধা ঘন্টা গ্যাপ মেনটেন করবেন। ড্রিঙ্কটা নেওয়ার ইমিডিয়েট পরে কিন্তু খাবারটা খাবেন না, এটা কোনো সাইড ইফেক্টের জন্য বলা হচ্ছে না, আমি আবার রিপিট করছি, এটা কিন্তু যখন আমরা যে কোনো জিনিস, যখন আমরা খাবার দাবার খাই, তখন 95টা নিয়েছেন, যদি আপনি ইমিডিয়েটলি কিছু একটা খেয়ে ফেলেন, সেটার অ্যাবজর্পশন পাওয়ারটা ভালো করে নাও হতে পারে। তো ড্রিঙ্কের পুরো বেনিফিটটা যাতে শরীরে আসে, সেটার জন্য বলা হচ্ছে একটা গ্যাপ দেওয়ার পর তারপরেই কিছু খাবেন। কাকে কাকে দিবেন না সেটাও একটু ধ্যান দিতে হবে। প্রেগন্যান্সির সময় প্রেগন্যান্ট লেডিকে বা ল্যাকটেটিং মাদার্সকে কিন্তু প্রোডাক্টটা রেকমেন্ড করে দিবেন না। দেখুন প্রেগন্যান্সি একটা অনেক বেশি সেনসিটিভ ম্যাটার, ডেলিকেট ম্যাটার, আর আলাদা আলাদা বডি কিন্তু আলাদা আলাদা সিমটমস দেখায়, তো 1% একটা চান্স থাকতে পারে, কারণ এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস অনেকগুলো ইউজ করা হয়েছে, পার্টিকুলার কোনো একটা ফল থেকে কিছু একটা রিয়াকশন হয়ে গেল,
প্রেগন্যান্সি একটা ডেলিকেট ম্যাটার, তাই আমরা একটু সেফ সাইড নিয়ে চলার জন্য এটা রেস্ট্রিকশনটা দেওয়া হচ্ছে। প্রেগন্যান্সিতে আর ল্যাকটেটিং মাদার্সকে এই প্রোডাক্টটা দেবেন না। নেক্সট হলো বাচ্চাদের এই প্রোডাক্টটা রেকমেন্ড 100% করবেন না, বাচ্চাদের জন্য প্রোডাক্টটা না। 95 দেওয়ার যেটা স্টার্টিং এজ সেটা কিন্তু 15 ইয়ার্স এন্ড অ্যাবাভ, তার মানে 15 বছর বা তার চেয়ে উপরের বাচ্চা হলে আপনি প্রোডাক্টটা শুরু করতে পারেন। তার সেই এইজের নিচের বাচ্চাদের কিন্তু প্রোডাক্টটা রেকমেন্ড করে দিবেন। এখন এই সেকশনটা খুব ধ্যান দিয়ে একটু শুনবেন, কারণ এই সেকশনটা আমাদের কাছে অনেক বেশি কোয়েশ্চেন আসছিল, কোয়ারিজ আসছিল, তারপরে এটা অ্যাড করা হয়েছে। 95 নেওয়ার পর অনেক শরীরেই কিন্তু অনেক ধরনের সিমটম দেখা দিতে পারে। সেটা আমি পার্সোনালি যদি আমার কথা বলি, আমার নিজের সাথেও হয়েছিল। কিন্তু ধ্যান রাখবেন এটা কোনো সাইড ইফেক্টস না কিন্তু। 95টা ড্রিঙ্কটা আপনি শুরু করেছেন, সিমটম গুলো কি কি হয় প্রথম সেটা বলে দিচ্ছি। স্কিনে র্যাশেস হতে পারে, একটু ইচিং এর প্রবলেম হতে পারে, যেটা আমরা চুলকনি বলে থাকি, সেই প্রবলেমটা হতে পারে। ব্রিদিং এ হালকা একটা ইস্যু হতে পারে, একটু আপনার অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, যেটা আমরা সাধারণত কিছু খাবার দাবারের পরেও হয়, সেরকম একটা ভাব হতে পারে, হালকা বমি ভাব হচ্ছে বা হালকা ডায়রিয়ার প্রবলেম হচ্ছে। সেই সমস্ত সিমটম গুলো যদি দেখতে পাচ্ছেন, একেবারেই ঘাবড়াবেন না। যেটা আমি বলছি সেটা আমার পার্সোনালিও যদি বলি, আমার সাথেও হয়েছিল। এটা নেওয়ার পর কি হয়, 95 একটা অনেক পিওর জিনিস। তো আমাদের বডির সাথে কিছু কিছু বডি আছে, সবার সাথে হয় না, কিছু কিছু বডির সাথে এটা অ্যাডজাস্ট হতে একটু সময় নেয়। তো সেই অ্যাডজাস্টমেন্টের টাইমটুকু আমাদের দিতে হবে, ডেফিনেটলি সময়টুকু দিতে হবে। যদি এই সিমটম গুলো আসছে, তবে কিন্তু একটা বা দুটো ডোজ স্কিপ করতে হবে, ছাড়তে হবে। তার মানে একদিন বা দুদিন এই জিনিসটা একটু গ্যাপ দিন। গ্যাপ দেওয়ার সেই পিরিয়ডটাতে কিন্তু প্রচুর পরিমাণে জল খাবেন। পর্যাপ্ত পরিমাণে জল খেলে সেই সিমটম গুলো, যে টক্সিন গুলো হয়েছে আপনাদের অ্যালার্জিক রিয়াকশনের জন্য, সেই টক্সিন গুলো খুব ইজিলি বেরিয়ে যাবে। আর এই গ্যাপ দেওয়ার পর 4-5 দিন গ্যাপ দিবেন ম্যাক্সিমাম, এটা 1 সপ্তাহের একটা গ্যাপ দেওয়ার পরে ড্রিঙ্কটা কিন্তু আবার আপনারা এনজয় করতে পারবেন। কারণ যখন আপনারা ডোসেসটা স্কিপ করবেন, তখন কিন্তু 24 ঘন্টা যখন আপনি স্টপ করেছেন ডোজটা, 24 ঘন্টার ভেতরে কিন্তু আমাদের সমস্ত যেগুলো অ্যালার্জিক রিয়াকশন হয়েছে সেগুলো রিমুভ হয়ে যায়, চলে যায়, ঠিক হয়ে যায়। তারপরে 4-5 দিন বা ম্যাক্সিমাম একটা 7 দিনের গ্যাপ দিয়ে আপনারা ড্রিঙ্কটা আবার শুরু করতে পারেন, এনজয় করতে পারেন। কোনো সাইড ইফেক্টস এতে 100% নেই। 95 আমাদের এমআই লাইফস্টাইলের একটা বেস্ট সেলিং প্রোডাক্ট, সবাই জানেন হয়তো, কারণ এটা আমরা যেটা পুরো অলমোস্ট পুরো কান্ট্রিটাতে আমি ঘুরি, এটা 95 এর রেজাল্ট যেটা ওয়ান্ডারফুল রেজাল্ট আসছে অল ওভার দ্য কান্ট্রি। সেই জন্য এটা একটা ডেফিনেটলি, যেটা বলেছি আবার বলবো, এটা একটা শিল্ড বা গার্ডের মতো কাজ করে, কবচের মতো কাজ করে, যেটা কোন শত্রু থেকে বাঁচানোর জন্য, যে শত্রুগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। তো ডেফিনেটলি এই গার্ডটা সবাইকে করে নিতে হবে। স্পেশালি যে সিচুয়েশনটা হয়েছে, এই সিচুয়েশনটাতে কিন্তু এই ড্রিঙ্কটা আমাদেরকে ইমিউনিটি এটা বাড়াতে বা আমাদের ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করতে কিন্তু অনেক বেশি হেল্প করবে। তো এই ড্রিঙ্কটা অবশ্যই এখনো যদি কেউ অ্যাড করেননি, সবাই কিন্তু এই ড্রিঙ্কটাকে নিজের লাইফে অ্যাড করুন। এখন লাস্টে আমরা এখন প্রোডাক্ট সম্পর্কে সমস্ত আমরা নলেজ নিলাম, কাকে দিতে হবে, কিভাবে দিতে হবে, সমস্ত কিছু শিখে নিলাম। এখন নলেজ পাওয়ার পরে কি হবে, আমি শিওর, একেবারে শিওর, যে এখন আপনারা যেই মাইন্ডসেটের সাথে প্রোডাক্ট ট্রেনিং এ বসেছিলেন, সেই একই মাইন্ডসেটে কিন্তু এখন একেবারেই নেই। এখন আপনাদের কাছে নলেজ আছে, তো কনফিডেন্স লেভেলটা ডেফিনেটলি একটু বেশি মনে হচ্ছে। কনফিডেন্স লেভেলটা যদি বেড়ে গেছে, এখন আমরা নেক্সট স্টেপটা আপনাদের কি হবে, আপনারা এটা মার্কেটে গিয়ে শেয়ার করবেন। তার মানে কাস্টমারের সাথে আমরা শেয়ার করব। মার্কেটে গিয়ে যখন আমরা কাজ করব, তখন বিভিন্ন ধরনের কাস্টমার থাকে, আমাদের টার্গেট কাস্টমারটা কিন্তু ভালো করে চিনে নিতে হবে। টার্গেট কাস্টমারটা কেন চিনে নিতে হয়, যদি টার্গেটে আমরা কাজ না করি প্রোডাক্টটা নিয়ে, তবে কিন্তু আমাদের প্রোডাক্টের যেটা রেজাল্ট, সেটা ম্যাক্সিমাম রেজাল্ট আমরা পাই না। তো ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়ার জন্য টাইপস অফ কাস্টমারটা শিখে নেওয়াটা জরুরি, তাই আমরা এটা ট্রেনিং এ এই সেকশনটাকে অ্যাড করেছি। এখন চট করে শিখে নিব টাইপস অফ কাস্টমার কি কি হয়। মার্কেটে আপনারা যখনই কাজ করবেন, 3 ধরনের কাস্টমার হয়, এ, বি আর সি। এই ক্যাটাগরিটা হলো হেলদি, কোনো প্রবলেম এখনো শুরু হয়নি বডিতে, তো প্রিকশন হিসাবে ডেফিনেটলি প্রোডাক্ট ইউজ করা যেতে পারে। বি ক্যাটাগরিটা হলো ছোটখাটো প্রবলেম বডিতে শুরু হয়ে গেছে। সি ক্যাটাগরিটা আমাদের হলো ক্রিটিক্যাল পেশেন্টের ক্যাটাগরি, তার মানে যে প্রবলেম গুলো হয়েছিল সেগুলো কিন্তু সিভিয়ার লেভেলে পৌঁছে গেছে, সিরিয়াস লেভেলে পৌঁছে গেছে। এখন আমাদের টার্গেট কাস্টমার কারা হবে, এ আর বি।
এ আর বি ক্যাটাগরির কাস্টমারটা আমাদের টার্গেট কাস্টমার। আবার রিপিট করছি, আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু ওয়েলনেস ক্যাটাগরির প্রোডাক্ট, ওয়েলনেস হিসাবে কাজ করবে। ইলনেস ক্যাটাগরিতে কাজ করলে আপনাদের প্রোডাক্টের কিন্তু রেজাল্টের রেশিওটা অনেক বেশি কম পাবেন। সেই জন্য টার্গেট এরিয়াতে কাজ করলে ম্যাক্সিমাম রেজাল্ট আপনাদের প্রোডাক্ট গুলো থেকে আসবে। অন্য কোনো ই কমার্স ওয়েবসাইট বা অনলাইন পোর্টাল থেকে যদি প্রোডাক্ট গুলো পারচেজ করছেন, তবে কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি থাকবে না। কারণ যখনই কোনো ব্র্যান্ড অনেক পপুলার হয়ে যায় বা কোনো প্রোডাক্ট পপুলার হয়ে যায়, তখন কিন্তু একটা চান্স থেকে যায় ডুপ্লিকেশন মার্কেটে। ঠিক একই কারণে অন্য কোনো অনলাইন সাইট থেকে বা অনলাইন পোর্টাল থেকে যদি প্রোডাক্ট গুলো কিনছেন, হতে পারে যে আপনারা রেটটা হয়তো চিপ রেটে পাচ্ছেন, কিন্তু প্রোডাক্ট গুলো ফেক হতে পারে, ডুপ্লিকেট প্রোডাক্ট হতে পারে বা এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে। সেই জন্য কোম্পানির তরফ থেকে রেসপন্সিবিলিটি একেবারেই আমরা নেওয়া হয় না। আপনারা যখনই পারচেজিং করবেন, সেই জন্য আমাদের যেটা অফিসিয়াল সাইট indiashopee.com, সেখানে গিয়ে পারচেজিং করবেন। আর যদি আপনারা ভাবছেন যে স্টেপ ইন হয়ে, ওয়াক ইন হয়ে আপনারা পারচেজ করবেন, তবে শুধু ইন্ডিয়া শপি যেগুলো স্টোর রয়েছে, পিইউসিস রয়েছে, সেখানে গিয়ে কিন্তু পারচেজিং করবেন। অল ওভার কান্ট্রিতে, পুরো দেশে কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় অনেকগুলো ইন্ডিয়া শপি স্টোর রয়েছে। আপনি যেখানে থাকেন সেখানে আপনি চেক করে দেখতে পারেন যে নিয়ার বাই স্টোর কোথায় আছে, সেখানে গিয়ে পারচেজিং গুলো করবেন। আমি আবার একটা কথা রিপিট করে দিচ্ছি, আজকে অনেকেই হয়তো এই ট্রেনিংটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিচ্ছেন। ইউটিউবের আমাদের যেটা অফিসিয়াল চ্যানেল আছে হারভেস্টের, সেটাকে কিন্তু সাবস্ক্রিপশন নিতে একেবারেই ভুলবেন না। এখনো যদি আছে এই ট্রেনিং এ কেউ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তবে কিন্তু শিগগিরই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রিপশনটা করলে আমি আবার রিপিট করে দিচ্ছি, বেনিফিটটা কি, আপনার হারভেস্ট যখনই কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাবে চ্যানেলে, অটোমেটিক একটা নোটিফিকেশন আপনাদের কাছে যাবে, সেটাকে ক্লিক করে কিন্তু ডিরেক্টলি আপনারা ট্রেনিং প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেন। তো ডেফিনেটলি নিজের কাজটা একটু ইজি করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এখন আজকে আমরা কথা বললাম 95 প্রিমিয়াম হেলথ ড্রিঙ্কের সম্পর্কে। আশা করছি এই সমস্ত নলেজ গুলো আপনাদের বিজনেস করতে Subscribe now and press the bell icon.